নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম বেসনের লাড্ডু। এই লাড্ডুটা খাওয়ার জন্য কোনো অকেশনের কিন্তু প্রয়োজন হয় না। আমি তো নানা রকমের মিষ্টি বানাতেই থাকি। আর লাড্ডু খেতে আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম এই বেসনের লাড্ডু। এটা এতটাই দানাদার হয়েছিল, যেরকম বেসনের লাড্ডু ঠিক হওয়া উচিত, এক্স্যাক্টলি সেরকমই কিন্তু হয়েছিল। টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আসলে যেহেতু এই বেসনের লাড্ডুর জন্য একটু মোটা টাইপের বেসন ব্যবহার করতে হয়। কিন্তু আমার যেহেতু রেগুলার বেসন, একটু পাতলা বেসন, সেই জন্য এই ব্যাটারটাকে বানালাম। এটাকে এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, এটাকে যেরমভাবে আমরা নরমালি ময়াম দিয়ে থাকি, ঠিক সেভাবে না দিয়ে এভাবে ঘষে, 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 ঘষে এটাকে পুরো বেসনটার মধ্যে মিশিয়ে দিতে হবে। এতে টেক্সচারটা একটু থিক হয়ে যাবে। এটা দেখুন, সম্পূর্ণটা ঠিক এইভাবেই হাতে ঘষে, ঘষে একদম মিশিয়ে দিতে হবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। ০.৫ ঘন্টা বাদে এটা দেখুন, এটা কেমন একটা দানা, দানা স্ট্রাকচার হয়ে গেছে। এবার এখানে আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নেব। ঠিক এইভাবে এটাকে ছেঁকে নেব, যাতে এই দানাগুলো না পড়ে, একটা স্মুথ টেক্সচার চলে আসে। এখানে যতটুকু হলো না সেটা আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এটাকেও এখানে এভাবেই ছেঁকে নেব। এবার দেখুন, এটার টেক্সচারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। অনেকটা কিন্তু থিক লাগছে। এবার এখানে এটার জন্য ২ কাপের জন্য আমি নিয়ে নিয়েছি ১/২ কাপ পরিমাণ ঘি। প্রথমে অল্প একটু ঘি দিয়ে এখানে আমি যেহেতু একটু চালমগজ দেবো, চালমগজটাকে আগে একটু ভালো করে ভেজে রেখে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখছি। এবার এখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, তবে আমি পুরোটা দিলাম না। কিছুটা আমি রেখে দিলাম। হাফের বেশি আমি মোটামুটি দিয়ে দিয়েছি। ঘিটা খুব ভালো মতো গরম হলে এখানে বেসনটা ছেড়ে দিচ্ছি। এবার এটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তবে এই কাজটা যখন করবেন, ফ্লেমটাকে একদমই লো রাখবেন। লো ফ্লেমে করলে এটা ধরেও যাবে না, আর সুন্দর মতো ভাজা হবে এটা। এখানে আমি আরেকটু পরিমাণও ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুরোটা ঘি দিলাম না, অনেক সময় মনে হয় যে বেশি হয়ে যেতে পারে। অনেক সময় বেসনের স্ট্রাকচারের ওপরেও নির্ভর করে যে কতটা ঘি কিংবা চিনি লাগবে। এবার এখানে আমি বাকি ঘিটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি এটা মিনিট ১০ লাগে পুরো এটা তৈরি হতে। এবার দেখুন, এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম, এটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাজু। মোটামুটি বলতে পারেন একটু গুঁড়ো মতোই করে নিয়েছি, যাতে এটার সাথে একটু মিশেও যায়, আবার একটু মুখেও পড়ে। এখানে দেখুন, এটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমি আগেও দিতে পারতাম, কিন্তু ওটা আমি ভুলে গেছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, কারণ এত গরম অবস্থায় চিনি দিলে চিনি মেল্ট হয়ে যাবে। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি এখানে ১ কাপ পরিমাণ ক্যাস্টার সুগার। আপনারা গুঁড়ো চিনিও নিতে পারেন, কিন্তু এখানে অ্যাকচুয়ালি চিনির গুঁড়া ব্যবহার করা হয়, যেটা আমার কাছে ছিল না। কিন্তু আমার কাছে এই ক্যাস্টার সুগারটা ছিল, যেটা একটু দানা দানা মতো হয়। এটা দিয়েই আমি আজকে এখানে এটাকে করছি। এবার এখানে আমি পুরোটা কিন্তু ব্যবহার করিনি, আমি কিছুটা দিয়ে
এটাকে মেশাচ্ছি। যতটা লাগবে আমি ততটাই দেব। আমার কিন্তু পুরো 1 কাপ লাগেনি। অনেক সময় আপনাদের কিন্তু লেগেও যেতে পারে। এটা পুরোটাই বেসনের ওপর ডিপেন্ড করে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা চালমগজটাও। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এখানে আমার 1 টেবিল স্পুনের একটু বেশি কিন্তু চিনি বেঁচেও গেল। এবার এটাকে দেখুন সুন্দর বাইন্ডিং টেক্সচার চলে এসছে। এটাকে এবার লাড্ডুর আকারে গড়ে নিতে হবে। খুব বড় না, ছোট ছোট সাইজের লাড্ডু আমি করেছিলাম। দেখুন একদম সুন্দর মতো তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমি সবকটাই বানিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। খুব বেশি সময় কিন্তু লাগে না এটা করতে। যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে এভাবে কিন্তু বানাতেই পারেন। দোকানেরটা আমি খেয়েছি এবং অনেক ভালো ভালো ব্র্যান্ডেরটা খেয়েছি। সত্যিই কিন্তু বাড়িরটা অনেক স্বাদ আলাদা। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।